সন্ন্যাসী স্বামীজির চরণে শতকোটি প্রণাম। বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ 12ই জানুয়ারি যুবশক্তি প্রেরণা তথা স্বামী বিবেকানন্দের আজ 12ই জানুয়ারি যুবশক্তি প্রেরণা তথা স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকীতে আমার শ্রদ্ধাঞ্জলি ওনার চরণে। সেই প্রসঙ্গে আমি কিছু কথা আপনাদের কাছে আলোকপাত করব। যদিও এর বেশিরভাগ উক্তি ও বাণী আমাদের সকলেরই জানা, তাও আমরা একবার সকলে স্মরণ করি ওনাকে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ হোসলার প্রতি ও তার সাথে যিনি হোসলার কর্ণধার সদা হাস্যময় ও পরোপকারী শান্তনু মুখোপাধ্যায়কে আমাকে আজকের দিনে বিশেষ দিনে কিছু বলার সুযোগ দিয়েছে। স্বামীজি ছিলেন মহান দার্শনিক, আধ্যাত্মিক ও সমাজ সংস্কারক, আমাদের পথ নির্দেশক। এই মহান চিন্তাবিদ ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষকে তার ভাবনায় উদ্বুদ্ধ করেছিলেন। তার প্রতিটি কাজ, প্রতিটি বাক্য আমাদের জন্য এক অমূল্য শিক্ষার ভাণ্ডার। স্বামীজি আমাদের শিখিয়েছেন, জাগো, ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই মন্ত্র আমাদের ব্যক্তিগত জীবনের নয়, সমাজের উন্নয়নের পথ দেখায়, যুব শক্তিকে পথ দেখায়। তার শিক্ষা শুধু ধর্মীয় নয়, মানবতার উপর ভিত্তি করে। সব সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব জাতির সেবার কথা বলেছেন। তিনি সব সময় যুব সমাজকে উজ্জীবিত করেছেন। নিজের শক্তিতে আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হবে, তখনই বিশ্ব সম্মান লাভ করতে পারবে। বিবেকানন্দের বাণী আমাদের জীবনের মন্ত্র হয়ে উঠুক। তার জীবনে আমরা সবাই প্রার্থনা করি, জন্মদিনে আমরা সবাই প্রার্থনা করি তার আদর্শকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করি এবং তার দেখানো পথে এগিয়ে চলি আমরা সকলে। স্বামীজির কয়েকটি বাণী। নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে সবকিছুই সম্ভব। তোমার শক্তির উপর বিশ্বাস রেখো, মনে রেখো দুর্বলতা হলো মৃত্যুর কারণ। জীবনের সত্য উদ্দেশ্য হলো নিজের আত্মাকে চিনতে পারা। সবাইকে ভালোবাসো এবং সবার মধ্যে ঈশ্বরকে দেখো। প্রেম হলো জীবনের একমাত্র ধর্ম। যদি আমরা মনে ভয় থাকে, তবে তুমি তোমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবে না। শুধু বড় লোক হলে হবে না, বড় মনে মানুষ হওয়া দরকার। সবশেষে আবার মনে করতে চাই সেই বিখ্যাত উক্তি, হোসলা তুমি জাগো, এবার ওঠো, জাগো এবং নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না। আমরা সবাই তোমার পাশে আসি। জয় হোসলা, হোসলা জয়। নমস্কার।